নয় আলমারি না হলে তুই, ঠিক এই হুমকিটাই আমাকে দেওয়া হয়েছিল বাড়ি থেকে। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকের এই ভ্লগে একটা আলমারির আত্মকথাই শোনাবো তোমাদেরকে। আমার ঘরে টোটাল 6টা ক্যাবিনেট, এরপরে আর ঘরে জায়গা নেই। তা সত্ত্বেও আমার জামা কাপড় আমার কাছে বারবার স্পেস স্পেস বলে চিল্লাচ্ছিল। আমাকে আমার বাড়ির লোক স্পেস দেয়নি তো কি হয়েছে, আমার জামা কাপড়কে তো আমি স্পেস দিতেই পারি। তো বাধ্য মেয়ের মতো আমি এবারেও বাড়ির কথা না শুনে নিজেই বেরিয়ে গেছিলাম আলমারি কিনবো বলে। সব গোডাউন ঘুরে দোকানে এসে দেখি এইটা আবার কোন মডার্ন মাদর রে যে জুতো পরে গাছে ওঠে। তোমরা কি চিনতে পারলে? এই দৃশ্য দেখার সাথে সাথেই বুঝে গেলাম দোকানে বাবাও এসছে তার মানে। তো বিজনেসম্যানের মেয়ের মতো আমি আলমারিটা বাবার গলায় ঝুলিয়ে দিয়ে আমি একটা আলমারির ঢাকা কিনে নিয়ে বাড়ি চলে এলাম। দিস ইজ বিজনেস। অনেক খুঁজে আমি তোমায় পেয়েছি বৎস, আশা করি তুমি আমার জামা কাপড়কে ভালো রাখবে, সার্ভিসটা ভালোই দেবে। তো যথারীতি রাত্রিবেলাতে আলমারি চলে এলো, আর ব্যাকগ্রাউন্ডে ওই ব্রাউন পেপারে মোড়ানো জিনিসগুলো কিনেই আমি আমার সমস্ত টাকার সাধ্য করি। মানে আমার সেভিংস এখন জিরো, জাস্ট বিকজ এই অনলাইনের শপিং। ফাইনালি আমার ঘরে আরো স্পেস কমে গেল। তো কি হয়েছে, আমি একটু কোনায় থেকে যাব, কিন্তু আমার জামা কাপড়গুলো তো ফাইনালি একটু স্পেস পেলো। আর কেন বলছিলাম আমার ঘরে জায়গা নেই, দেখবে এই আলমারিটা ঠিকঠাক ভাবে খুলছেই না, ঠিক এইরকম হাফ ভাবে খুলে আমি কাজ চালাই। কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমার জামা কাপড় শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। তো এই ছিল আমার আলমারির আত্মকথা। আচ্ছা, তোমরা আমার জায়গায় থাকলে কি করতে, নিজেকে বাঁচতে নাকি আলমারিকে? কমেন্ট করে বলো। আর যদি রিলেটেবল লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমার সেই বন্ধুকে যার আমার মতনই এরকম ঘরের অবস্থা। জামা কাপড়ের উপর অবসেশন আশা করি প্রতিটা মেয়েরই, কি তাই তো?